আবারও শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটল বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে। শ্রমিকদের সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন। মাত্র দিন কয়েকের ব্যবধানে আবারও বর্ষর দুর্ঘটনা ঘটল বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে। সূত্র মারফত জানা গেছে, সোমবার সন্ধ্যায় দামোদর ভ্যালি কর্পোরেশনের মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের চপ 5-6 ইউনিটের .11 পয়েন্টে বেল্টের সামনে কাজ সময় আচমকাই বেল্টের ভিতরে ঢুকে পড়ে মেন্টেন্স জবে কর্মরত এক শ্রমিক। চলন্ত বেল্টে তাঁর শরীর দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু ঘটে শ্রমিকের। মৃত শ্রমিকের নাম অনন্ত ঘোষ। বয়স আনুমানিক ৫-০ বছর। এই ঘটনার পর মেন্টেন্স ওয়ার্কারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ধারাবাহিকভাবে দুর্ঘটনার জন্য শ্রমিকদের সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও এ বিষয়ে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি। আচ্ছা লাইন 1 মিনিট থাকবে। বলছি, এই যে এমটিপিএস 5-6 ইউনিটে আজকে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা কোন জায়গায় ঘটেছে? এটা আমাদের এমটিপিএস এর সিএইচপি 5-6 সাইডে TP11 নামক একটি পয়েন্ট আছে, ট্রান্সফার পয়েন্ট। ওই ট্রান্সফার পয়েন্টে কর্মরত অবস্থাতেই ওনার মৃত্যু হয়েছে। যিনি মারা গেছেন তার বয়স কত? ওনার নাম হচ্ছে অনন্ত ঘোষ, বাঁকাদয় বাড়ি, আনুমানিক বয়স 48-49 বছর। বলুন। আর অ্যাক্সিডেন্টটা কিভাবে ঘটলো? ওই জায়গাতে অ্যাকচুয়ালি 2-3 জন করে ম্যানিং থাকা উচিত। এখানে কোম্পানি ম্যানেজমেন্ট বা সব কেউ ধার ধারে না, শ্রমিক সুরক্ষার ব্যাপারটা কেউ ধার ধারে না, পুরো ঢিলেঢালা। ওইখানে ওকে একা ডিউটিতে পাঠানো হয়েছিল, একা ডিউটি করছিল, নিচে জায়গাতে রানিং বেল্ট ছিল। ওই বেল্টে কয়লা তুলতে তুলতে ওর প্রথমে বেলচা ফেসে যায় বা যাই হোক, তারপরে ওর পুরো শরীরটাকে টেনে নেয়, বেল্টের ভেতরে ঢুকে যায়, ওখানেই মারা যায়। একদম পুরো দুমড়ে মুচড়ে, পুরো শরীরের কিচ্ছু নেই, শুধুমাত্র পা দুটি বেঁচে আছে। মেশিনটা এখানে মেশিন তো না, এটা একটা পুলি, কনভেয়ার বেল্টে কয়লাটা যায়। কনভেয়ার বেল্টের মানে তেল পুলি। আর কিছু ওটা যেটা আপনি বললেন সব ভিডিও হলো, আর কিছু? ঠিক আছে, দিচ্ছি।